আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে। তো এর আগের লেকচারগুলোতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে 8টা নিয়ম তোমাদেরকে বোর্ডে লিখিয়ে দিয়েছিলাম, সেখান থেকে 4টা নিয়ম আমরা আগের লেসনে আলোচনা করেছি। আজকে আমরা 5 নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করব, আর আমাদের হাতে সময় থাকলে আমরা 6 নাম্বারও করব। তো সেক্ষেত্রে আমরা খুব ছোট ছোট করে তোমাদের জন্য ভিডিও আপলোড করছি, যাতে তোমাদের দেখার ব্যাপারে কোনো বিরক্তি বা অনীহা সৃষ্টি না হয়। তোমরা খুব ইজিলি রিল্যাক্সভাবে তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখতে পারো। যাই হোক, তো আজকে আমরা আমাদের বোর্ডে চলে যাই। তোমাদের জন্য আমি আমার সময় যাতে নষ্ট না হয় সেজন্য আগে থেকেই সেই নিয়মের অংশটা লিখে রেখেছি। দেখো, যদি বিকজ অবযুক্ত কোনো সিম্পল সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে, আর সেটাকে কমপ্লেক্স করব সিন্স অথবা অ্যাজ দিয়ে। আর এখানে সিন্স অথবা অ্যাজ এর অর্থ হচ্ছে যেহেতু, আর বিকজ অফ এর অর্থ হচ্ছে কারণে। যাই হোক, আমরা একটা এক্সাম্পলও এর মধ্যে লেখা আছে সিম্পল সেন্টেন্সের। দেখো, বিকজ অফ বিইং অনেস্ট অথবা বিকজ অফ হিজ অনেস্টি, এই দুইটার যে কোনো একটা থাকতে পারে। অর্থটা কী হয়? বিকজ অফ বিইং অনেস্ট, সৎ হওয়ার কারণে। বি অর্থ হওয়া, বি অর্থ হওয়া, সৎ হওয়ার কারণে। অথবা অন্যভাবে থাকতে পারে বিকজ অফ হিজ অনেস্টি, মানে পসেসিভ কেস দিয়ে, তার সততার কারণে। সৎ হওয়ার কারণে অথবা তার সততার কারণে, দুইটা যে কোনো একটা অংশ থাকতে পারে, এবং তার সাথে থাকবে হি ইজ প্রেজড। তার সৎ হওয়ার কারণে হি ইজ প্রেজড, সে প্রশংসিত। প্রেজড মানে প্রশংসিত। তো আমরা এটাকে যদি কম্পাউন্ড করি, কিভাবে করব? কম্পাউন্ড, দেখো, কম্পাউন্ড করতে গেলে আমরা আগেই তোমাদেরকে বলেছি যে আমাদেরকে প্রথমেই সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্ট, আমরা এই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজতে গেলে অবশ্যই, আমি আগেও বলেছি তোমাদেরকে, যে দ্বিতীয় অংশের দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় অংশের দিকে খেয়াল রাখলে তোমরা সাবজেক্টও পাবে, এবং এটা কোন টেন্সে আছে সেটাও তোমরা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমি বসিয়ে নিলাম হি। হি, তারপরে আমার বসাতে হবে ভার্ব। তো সেক্ষেত্রে বিইং বি ভার্ব। তা বি ভার্বগুলো কী কী? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাই হির সাথে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের কোনটা বসবে? হয়তো ইজ অথবা ওয়াজ। তো সেক্ষেত্রে তোমার এখানে এটা কোন টেন্সে আছে? যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু আমাকে হির সাথে ইজ বসাতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা দ্বিতীয় অংশ দেখলেই সেটা বুঝতে পারছি। হি ইজ, তারপর অনেস্ট, হি ইজ অনেস্ট। এবং এটাকে কম্পাউন্ড করতে গেলে আমরা জানি কি, অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে, অ্যান্ড। এবং বাকি অংশর আমরা যেহেতু সাবজেক্ট আগেই বলেছি, কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে। তো যেহেতু একটা সাবজেক্ট থাকে, সেহেতু আমাদের একটা সাবজেক্ট যেহেতু লেখা হয়ে গেছে, আমাদের দ্বিতীয় অংশে আর সাবজেক্ট লেখার প্রয়োজন নাই। শুধুমাত্র হি ইজ অনেস্ট অ্যান্ড বাকি অংশ প্রেজড। ইজও বসানোর প্রয়োজন নাই, কারণ যেহেতু আমি সাবজেক্ট বসাই নাই, সেহেতু আমাকে ওই অক্সিলিয়ারি ভার্ব বসানোরও কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে হি ইজ অনেস্ট অ্যান্ড প্রেজড অর্থটা কী দাঁড়ায়? সে হয় সৎ এবং প্রেজড, সে সৎ এবং প্রশংসিত। তার মানে অর্থের কোনো আমার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। এটাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, এটাকে যদি আমি কমপ্লেক্স করি, কমপ্লেক্স, তাহলে আমরা কমপ্লেক্স করব কি দিয়ে? বিকজ অবযুক্ত যদি সিম্পল সেন্টেন্স হয়, সেটাকে আমরা কম্পাউন্ড করি অ্যান্ড দিয়ে, আর কমপ্লেক্স করতে হলে সিন্স অথবা অ্যাজ দিয়ে কমপ্লেক্স করতে হয়। তাহলে আমরা কি বসাবো? আমরা প্রথমে সিন্স অথবা অ্যাজ যে কোনো একটা বসাইতে পারো। সিন্সের পরে আমার সাবজেক্ট খুঁজতে হবে। যদি সিম্পল সেন্টেন্সে থাকে, তো সাবজেক্ট দ্বিতীয় অংশে গিয়ে খুঁজতে হবে। সাবজেক্ট আছে কি? হি, তো বসাইলাম হি, সিন্স হি। তারপর ইজ, সিন্স হি ইজ, কারণ বি ভার্বের একটা, হি ইজ অনেস্ট, সিন্স হি ইজ অনেস্ট। এবং বাকি অংশ বসে যাবে, হি ইজ প্রেজড। দেখো, অত্যন্ত সোজা, খুবই সোজা। তোমরা একটু প্র্যাকটিস করলেই দেখবা পারবে, খুব ইজি একটা বিষয়। সিন্স হি ইজ অনেস্ট, হি ইজ প্রেজড, যেহেতু সে সৎ, সে
হয় প্রশংসিত। তার মানে আমার অর্থের কোনো পরিবর্তন হয় নাই। এখন তোমাদের যে শুধুমাত্র সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে অথবা সিম্পল থেকে কম্পাউন্ড পরীক্ষায় আসবে এমন না, এমনও হতে পারে যে তোমাকে দেয়া আছে কমপ্লেক্স সেন্টেন্সে, তোমাকে সেটাকে সিম্পল করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কী করবা, সিন্সের জায়গায় হচ্ছে যেহেতু আমরা জানি সিন্স আর অ্যাজ যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স সেটাকে যদি সিম্পল করতে হয় তাহলে বিকজ অফ দিয়ে করতে হবে। তাহলে বিকজ অফ দিয়ে করতে হলে তাহলে তোমাকে বিকজ অফ, সিন্সের জায়গায় বিকজ অফ বসাইতে হবে। তাহলে বিকজ অফের পরে হচ্ছে তোমার যে ভার্ব থাকে এটা বিং, ইজটা বিং হয়েছে যেহেতু বি ভার্ব, ওটার সাথে আইএনজি যোগ হবে। বিকজ অফের পরে হচ্ছে সব সময় হচ্ছে আইএনজি যোগ হয়। তাই বিকজ অফ বিং অনেস্ট, আর বাকিটা বসে যাবে বিকজ অফ বিং অনেস্ট হি ইজ প্রেজড। তার মানে বিকজ অফ বিং অনেস্ট হি ইজ প্রেজড, অথবা বিকজ অফ হিজ অনেস্টি হি ইজ প্রেজড। আর যদি এটাকে কম্পাউন্ড করো তো সেক্ষেত্রে সিন্সটা উঠাই নিলা, হি ইজ অনেস্ট হয়ে গেল সি ইজ অনেস্ট, আর হি ইজের পরিবর্তে এখানটায় হচ্ছে অ্যান্ড বসবে, অ্যান্ড বসাই দিলে অ্যান্ড প্রেজড। তার মানে তোমার হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডেও তুমি নিয়ে যেতে পারছো। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করলে তোমাদের পক্ষে এটা ইজিভাবে চেঞ্জ করা সম্ভব। যাক, আমরা আজকে তাহলে আমাদের 6 নাম্বার নিয়ম যেটা আছে, আমরা টোটাল তো 8টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা থেকে আরেকটা পরিবর্তনের জন্য 8টা পয়েন্ট তোমাদের দিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা 5টা পয়েন্ট অলরেডি আলোচনা হয়ে গেছে। এবার আমরা 6 নাম্বার পয়েন্টে যাব। তো 6 নাম্বার নিয়মে আমাদের কি আছে, বাই প্লাস জিরান্ড বলতে আগেই আমরা বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এটাকে যদি কম্পাউন্ড করি অ্যান্ড দিয়ে করতে হবে। আর যদি এটাকে আমি কমপ্লেক্স করি তাহলে ইফ দিয়ে কমপ্লেক্স করতে হবে। এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে আটকায় রাখি। এখন বাই প্লাস জিরান্ড দিয়ে আমি একটা সিম্পল সেন্টেন্স তৈরি করি। সিম্পল বাই ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রম করে, হার্ড, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। বাই ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রম করে, তার মানে বাই ওয়ার্কিং হার্ড, এই বাই প্লাস জিরান দিয়ে যদি কোনো কিছু করে অর্থ প্রকাশ করতে চাও তাহলে বাই প্লাস জিরান দিয়ে করতে হবে। মানে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান অ্যাচিভ এনিথিং, তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, কম্পাউন্ড। তা আমরা আগেই তোমাদেরকে বলেছিলাম যদি সিম্পল সেন্টেন্সটা হচ্ছে বাই প্লাস জিরান দিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমার করতে হবে কি, অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে। তাই কম্পাউন্ড করার আগেই আমাদের আগে বলেছিলাম যে তোমাদেরকে প্রথমেই আমার সাবজেক্ট খুঁজে নিতে হবে এবং সেটা কোন টেন্সে আছে সেটা খুঁজে নিতে হবে। আর সেটা খোঁজার জন্য আমরা সাধারণত সিম্পল সেন্টেন্সের যে দ্বিতীয় অংশ থাকে সেখানেই হচ্ছে এটা আমরা পেয়ে যাই। তাহলে দ্বিতীয় অংশে কি আছে, আমাদের এখানে সাবজেক্ট আছে ইউ, আমরা ইউ নিলাম, ইউ, তারপর হচ্ছে আমার বসাইতে হবে ভার্বের একদম প্রেজেন্ট ফর্মে যে অবস্থায় আছে, কারণ এটা তো জিরান ফর্মে আছে। বাই ওয়ার্ক হার্ড, বাই ওয়ার্ক হার্ড অ্যান্ড আমাদের সাবজেক্ট যেহেতু একটা বসানো হয়ে গেছে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট বসাবো, অ্যান্ড অ্যাচিভ এনিথিং, আমি হচ্ছে যেহেতু দ্বিতীয় অংশে সাবজেক্ট বসাই নাই সেহেতু আমার হচ্ছে অক্সিলারি ভার্ব বসানোরও আর প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, অ্যান্ড অ্যাচিভ এনিথিং, এবং যে কোনো কিছু হচ্ছে অর্জন করো। তার মানে অর্থের কোনো পরিবর্তন নাই। এই সেন্টেন্সটাই কিন্তু আমরা আরেকটু স্মার্টলি যদি করতে চাই, ইউ তুমি বাদ দিয়ে দিতে পারো। তুমি ইউটাকে যদি বাদ দাও, ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ এনিথিং, অত্যন্ত সুন্দর, অনেক স্মার্টভাবে তৈরি হয়। আর যদি তোমরা অনেক সময় ওয়ার্ক হার্ড তারপরে অ্যান্ড বসানোর পরে তাহলে বাকি অংশ তুমি লিখে দিতে পারো, এভাবেও করা যায়। ওয়ার্ক হার্ড
work hard and you can achieve anything. তার মানে দেখো তুমি কয়েকভাবে করতে পারছো, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ এনিথিং, অথবা ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ এনিথিং, অথবা ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। তার মানে কোনো অর্থের পরিবর্তন হচ্ছে না। তবে সবচেয়ে স্মার্ট হচ্ছে যদি তোমরা এই যে ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ এনিথিং, এটা হচ্ছে অনেক স্মার্ট হয় তোমাদের জন্য। তো এই হচ্ছে কম্পাউন্ড করলাম। এখন যদি আমরা এই বাই প্লাস জিরান যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করি, তাহলে আমরা কি দিয়ে করব? সেক্ষেত্রে আমাদেরকে ইফ দিয়ে করতে হবে। এখানে আগেই আমাদের নিয়মে লেখা আছে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কী করব? আমরা প্রথমে ইফ নিয়ে আসবো। ইফ বাই প্লাস জিরান যুক্ত বাক্যে ইফ, তারপরেই আমার দরকার হবে হচ্ছে সাবজেক্ট। তা সাবজেক্ট তো হচ্ছে সিম্পল সেন্টেন্সে আমার দ্বিতীয় অংশের দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় অংশের সাবজেক্ট আছে কি? ইফ ইউ। তা ইফ ইউ, তারপরে হচ্ছে ভার্বের একদম প্রেজেন্ট ফর্মের জায়গাটায় আসবে। ইফ ইউ ওয়ার্কিং হবে না, শুধুমাত্র ওয়ার্ক। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপর হচ্ছে বাকি অংশ, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। দেখো কত সোজা, অথচ আমরা নিয়ে এটা অনেক টেনশনের মধ্যে থাকি, যেটা কত কঠিন একটা বিষয়। তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করলেই হবে। আমরা কিন্তু এটাকে ওই সমস্ত নিয়মগুলো আমাদের ছোট ছোট করে তোমাদের দেখানোর পরে এরপরই হচ্ছে আমরা বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন ধরে আমরা সেগুলো সলভ করব। দেখবা কত ইজিলি তোমরা সেগুলো প্রত্যেকটাই সলভ করতে পারছো। আচ্ছা যাক, তো একই রকম যদি হচ্ছে কমপ্লেক্স থেকে তোমাকে সিম্পল করতে বলা হয়, সেক্ষেত্রে কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে তুমি, আমরা জানি কমপ্লেক্স যদি কমপ্লেক্সে ইফ যুক্ত যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেক্ষেত্রে সেটাকে আমাকে যদি সিম্পল করতে হয় তাহলে বাই প্লাস জিরান দিয়ে করতে হবে। তখন তুমি কি করবা? বাই প্লাস জিরান, বাই কমপ্লেক্সে বাই নিয়ে গেলা, প্রথমেই বাই বসাইলা। বাইয়ের পরে তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে এর মধ্যে ভার্ব কোনটা, তার সাথে আইএনজি যোগ করতে হবে, যেহেতু জিরান্ট। তার মানে হচ্ছে ভার্ব হচ্ছে ওয়ার্ক, তার সাথে জিরান্ট ইউজ করলাম, ও ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হয়ে গেল জিরান্ট, ওয়ার্কিং হার্ড। তারপর বাকি অংশ, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। দেখো কত ইজিলি তোমার পক্ষে করা সম্ভব। আবার হচ্ছে ইফ যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও, তাহলে তুমি কী করবা? তাহলে তুমি ওই এখান থেকে ইউ ওয়ার্ক হার্ড, আর ইউ তো আগেই লেখা হয়ে গেছে, তাহলে ইউ ওই ক্যান বাদ হয়ে যাবে। ইউ ওয়ার্ক হার্ড, শুধু এখানে একটা অ্যান্ড বসবে, অ্যান্ড অ্যাচিভ এনিথিং, অথবা ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ এনিথিং। দেখো কত ইজিলি হয়ে গেছে। এখান থেকে ইফ ইউ বাদ হয়ে যাচ্ছে, এখানে ইউ ক্যান বাদ হয়ে যাচ্ছে। তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করলেই তাহলে হয়ে যাবে। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকুক। আমি তোমাদের খুব বেশি পরিমাণে হচ্ছে লেকচার দিয়ে তোমাদের মাথার উপরে প্রেশার সৃষ্টি করতে চাই না। আমরা খুব অল্প করে নেব এবং মাথার মধ্যে সেটাকে রিজার্ভ করব। এভাবেই আমরা শিখব। জাস্ট তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ভালো থাকো সবাই, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।